আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের এখানে একটি এক্সের মান দেওয়া আছে, এ বি গুণ করে তার উপরে নট প্লাস বি সি নট। এই সমীকরণের সাহায্যে সত্যক সারণী কীভাবে অঙ্কন করব, এই তথ্যের আলোকে সত্যক সারণী উপস্থাপন করব কিভাবে। সত্যক সারণীর ইংরেজি হচ্ছে ট্রুথ টেবিল, অর্থাৎ আমরা টেবিলের মাধ্যমে এটার মান উপস্থাপন করব। তো আমি এখানে শখটা একটু দ্রুত অঙ্কন করে দিলাম। প্রথমত এক্সের মানটা আমরা শেষে লিখব, আর এর সামনে যেগুলি আছে এগুলো ছোট ছোট করে লিখব। প্রথমে এ বি সি লিখব, এ বি সি, আর সি নট আছে, সি নট লিখব, আর এ বি তার উপরে নট লিখব। এই যে লক্ষ্য করে আমরা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য, ভালো করে লক্ষ্য করি। এইটা সবার শেষে লিখব, আর এইটা পাওয়ার জন্য ছোট ছোট করে সাজিয়ে দিকে লিখব। যেমন এ বি গুণ করে একটা লিখব, গুণের উপরে নট দেওয়ার জন্য আর একটা লিখব, বি সি নট গুণ করে একটা লিখব। তাহলে এইটার মান আর এইটার মান দুটো যোগ আছে মাঝখানে, তাই এই দুটো যোগ করে আবার শেষের ঘরে লিখতে হবে। তো হচ্ছে পাশাপাশি কলাম। আর 3 ইনপুট যদি হয়, উপর থেকে নিচের দিকে সারি হবে 8টি সারি বা রো, এটা ফিক্সড, কোনো পরিবর্তন নাই। কিন্তু পাশাপাশি কলাম অঙ্কের উপর ভিত্তি করে কম বেশি হতে পারে। এবার এই যে এ বি সি, এগুলোর নিচে 0 এবং 1 ব্যবহার করে মান লিখব। এখানে মূলত যেহেতু 8টি প্রতীক, 0 থেকে 7-এর বাইনারি মান লিখব। 0 থেকে 7-এর বাইনারি মান 3 বিট করে সাজিয়ে লিখব। যেমন লক্ষ্য করি, এখান থেকে শুরু করব। 0-এর বাইনারি 0, 1-এর বাইনারি 1, 2-এর বাইনারি 1 0 মানে 10, 3-এর বাইনারি 1 1 অর্থাৎ 11, 4-এর বাইনারি 100, 5-এর বাইনারি 101, 6-এর বাইনারি 110, 7-এর বাইনারি 111। তারপর এই যে ফাঁকা স্থানগুলি আছে 0 দ্বারা পূর্ণ করে দিব, অর্থাৎ 0 থেকে 7-এর বাইনারি মান লিখলাম, প্রতিটি 3 বিট করে সাজিয়ে, অক্টাল কোডের মতো। অক্টাল কোড 3 বিটের, তাই না? এটা হচ্ছে বুঝে লেখা, যে 0 থেকে 7-এর বাইনারি মানকে সাজিয়ে লিখব 3 বিট করে। এখন আমি যদি 0 থেকে 7-এর বাইনারি মনে না থাকে, তাহলে এই মুখস্থ করার একটা সহজ টেকনিক আছে। সেটা হচ্ছে এই দিক থেকে 1 থেকে শুরু হবে। 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, তাহলে 1 2 4, অর্থাৎ 4 2 1। এই ফর্মুলা ব্যবহার করে আমরা লিখতে পারি। যেমন এখানে কি বললাম, 1, তার মানে কি একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। 1-এর দ্বিগুণ 2, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। 2-এর দ্বিগুণ 4, 4টা 0 4টা 1। আরও একটা যদি ইনপুট থাকতো, তাহলে 4-এর দ্বিগুণ 8 হতো। এইভাবে আমরা এই 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, একটা 0 একটা 1, এভাবেও আমরা মনে রাখতে পারি। আচ্ছা, এবার সি নট এগুলো ব্যবহার করে লিখতে পারবো। এই যে সি এইখানে আছে না, সি এর উল্টা হবে সি নটে। 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0। এবার এ বি গুণ করে, এ আর বি গুণ করে এখানে লিখব। 0 আর 0 গুণ করে 0, 0 আর 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 1 আর 1 গুণ করে 1। অর্থাৎ এ বি মানে কি, এই দুটো জাস্ট এ আর বি গুণ করে এখানে লিখলাম। এবার এ বির উপরে নট আছে, মানে কি গুণ করে যা পেয়েছি তার উপরে নট, তা উল্টায় যাবে। 0-এর পরিবর্তে 1, 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 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0। এবার এইখানে বি সি নট মানে কি, বি হচ্ছে এইটা, সি নট হচ্ছে এইটা। তো বি আর এই সি নট এই দুটো গুণ করে এখানে লিখব। 0 আর 1 গুণ করে 0, 0 আর 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 1 আর 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 0 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 1 আর 0 গুণ করে এই 0। এবার এখানে কি বলেছে, এ বির উপরে নট মানে কি এইটা, আর বি সি নট মানে কি এইটা। তো এই দুইটার মাঝখানে যোগ আছে, তো এই দুইটা কলাম যোগ করে এইখানে লিখব। 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1। যোগের ক্ষেত্রে 2টা 1 যোগ করলেও 1, 3টা 1 যোগ করলেও হয় 1, তাই না? অর অপারেশনের ক্ষেত্রে আমরা তো জানি। 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 0 0 যোগ করে 0।
এটা এই ন্যান গেটের অনেকটা আউটপুট এরকম হয়, কিন্তু ন্যান গেটের এটা হচ্ছে আমাদের সত্যক সারণীর মাধ্যমে এর মান আমরা উপস্থাপন করলাম, তাই না? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অবশ্য শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে ক্লাস নিই, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।